সবাই এসে গেছো? একটা কথা তোমরা ভালো করে শোনো। কাল সকালে রুমি আসছে বাড়িতে এবং ও আমাকে কথা দিয়েছে যে কাল সকালেই দুর্গা মূর্তিটা সে আমার হাতে তুলে দেবে এবং প্রত্যেকে এ বাড়ির প্রতিটি সদস্য যেন কাল বাড়ির বাইরে না যায়। কালই দুর্গা মূর্তি খুঁজে দেবে? হ্যাঁ, আরো একটা কথা, যেহেতু পুজোটা আমরা করব কিন্তু এতে অনেকগুলো দিন আমাদের নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি চাইব যে আমরা প্রত্যেকে নিজ নিজ যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা মেনে যেন কাজ করা শুরু করে দিই। বাবা, তুমি যে কাল সকালে বাড়ি থেকে বেরোতে বারণ করছো, আসলে কদিন ধরেই তো বাজার হাট কিছু হয়নি, কালকেও যদি না বেরোই তাহলে তো... তাহলে কি হবে? একদিন সেদ্ধ ভাত খেতে হবে, তাই তো? হ্যাঁ, তো সেদ্ধ ভাত খাওয়াটা প্র্যাকটিস করো। খুব শিগগিরই তো এবাড়ির একজন জেলের লপসি খাবে। কি বলছো কি তুমি? কে জেলে যাবে? আমার ওই দুর্গা মূর্তির দিকে যে হাত বাড়িয়েছে সে আর যাই হোক আমার আপনজন নয়। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আরে বাবা, কোন দিন কোন জিনিসটা দিতে ভুলে যাই বলো তো? তুমি কি প্রথম কনফারেন্সে যাচ্ছ? আচ্ছা ডাক্তারবাবু, একটু পরেই তুমি ব্যাঙ্গালোরে যাবে আর এখনো তুমি হসপিটালে। আমি দেখতে চাই তুমি কতক্ষণে বাড়ি আসো। তোমার সুটকেস হয়ে গেছে, আমি রাখছি। কি হলো কি এত লম্পজম্প? কি হলোটা কি? কি বোতাম নাটকে দশরথ সেজেছে তো ওখানে এক জায়গায় আছে শব্দবেদী বান মারলো শ্রবণ কুমারকে। তো এই নিয়ে ঝামেলা। এটা নিয়ে আবার কি ঝামেলা? শব্দবেদী বান মানে কি? শব্দবেদী বান মানে হলো চোখে না দেখে শুধু আন্দাজ করা যে শব্দটা কোন দিক থেকে আসছে সেই অনুযায়ী বান ছোড়া, এটাকে বলে শব্দবেদী বান। হয়েছে? দেখলি তো ভেলকি, আমি বোতামকে এই কথাটা বলেছিলাম তো। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। মা, বোতামটা না এত বোকা, আমি ওকে কতবার করে এই কথাটা বোঝালাম কিন্তু শুনলই না। বললো যে বান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। ভেলকি, যত বোতামের কথা থাকে হয়ে গেল। যে বান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। যে বান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। যে বান শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। শব্দকে ভেদ করে শব্দ বন্ধ করে দেয় সেটাই নাকি শব্দভেদী বান। ইস, কি বোকা আমি! দেখুন তো, মূর্তি চোখের সামনে আর আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। ইস।